একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2013 সালের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 পলাতক অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেন। এটি ছিল ট্রাইব্যুনালের ইতিহাসের প্রথম রায়। 13 বছর পর পলাতক থেকে চলতি বছরের 21 জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। পরে রায়ের বিরুদ্ধে 4995 দিন বিলম্ব মার্জনা করে আপিল করেন আবুল কালাম আজাদ। সোমবার আপিল বিভাগের 3 বিচারপতির বেঞ্চ আবুল কালাম আজাদের আপিল শুনানির জন্য 31 আগস্ট দিন ধার্য করেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় এ ধরনের আপিলের নজির নেই। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পরে 5 আগস্টের পর তিনি বাংলাদেশে এসে তৎকালীন সরকারের কাছে একটি আবেদন করে। তার আবেদনের প্রেক্ষিতে তার যে মৃত্যুদণ্ডাদেশ ছিল সেই মৃত্যুদণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করে অনারেবল কোর্টে আমরা সেই অ্যাপ্লিকেশন দাখিল করেছি। সেটার উপরে বিস্তারিত আগামী 31 আগস্ট 2026 তারিখে শুনানি হবে। একই সাথে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে 24 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।